মিথ্যার ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিস, ঐতিহাসিক হাদিস, আমরা সকলেই জানি। কম বেশি আমরা সকলেই বিভিন্ন বয়ানের মজলিসে শুনে থাকি যে ঐতিহাসিক হাদিস হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরচারিত অভ্যাস ছিল তিনি ফজরের নামাজের পরে আমাদের দিকে মুখ করে বসতেন। ইমাম সাহেবরা মুখ করে বসে না? সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরচারিত অভ্যাস ছিল ফজরের পরে মুখ করে আমাদের দিকে বসতেন এবং বলতেন, তোমাদের মাঝে কে কোন স্বপ্ন আজকে দেখেছে? আমাদের মাঝে যারা যে স্বপ্ন দেখতো এটা আল্লাহ রসুলকে বলতেন আর আল্লাহ রসুল সেটার ব্যাখ্যা করে দিতেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যথারীতি নিয়ম অনুযায়ী তিনি ফজরের নামাজের পরে মুখ ঘুরে বসলেন এবং বললেন, তোমাদের মাঝে আজকে কে কোন স্বপ্ন দেখেছে বলো, আমি তার স্বপ্নের ব্যাখ্যা করে দেব। কোনো সকল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি। নবীদের স্বপ্ন হলো সত্য, ওহীর মতো সত্য। কোরআনে কারীম জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে নাজিল করলে যেরকম সত্য, নবীদের স্বপ্ন এটা হলো ওই রকম হুবহু সত্য। রুইয়াতুন নবী, রুইয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বরং দুনিয়াতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের স্বপ্ন এটা হলো সত্য, ওহীর মতো সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি ঘুমন্ত অবস্থায় আছি, আমি শুয়ে আছি, এমন অবস্থায় আমার কাছে দুইজন লোক আসলো, আমার হাত ধরে উপরে উঠালো এবং ওঠানোর পরে আমাকে নিয়ে তারা চলতে লাগলো। একটা পর্যায়ে দেখতে লাগলাম আমি সিরিয়ার দিকে কোনো এলাকায় আছি, সিরিয়ার কোনো এলাকার দিকে নিয়ে যাচ্ছে আমাকে। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন লোক বসে আছে আর তার পিছনে একজন লোক দাঁড়ায় আছে। তার হাতে হলো লোহার চিরুনি, আগুনের চিরুনি, ধারালো আগুনের চিরুনি, যেই চিরুনি দিয়ে তার মুখের মধ্যে ঢুকায় দিচ্ছে, মুখের মধ্য থেকে টেনে হিসড়ে পিছন পর্যন্ত চিরে ফেলতেছে, ফেড়ে ফেলতেছে। আবার ঠিক একইভাবে বাম দিকে আসতেছে, বাম দিকে আসার পরে বাম পাশের চলের মধ্যে ওই চিরুনিটা ঢোকায় দিচ্ছে আর বাম পাশ থেকে পিছন পর্যন্ত চিরে ফেড়ে ফেলতেছে। বাম পাশের চলটা যখন চিরে ফেড়ে ফেলতেছে তখন ডান পাশেরটা ভালো হয়ে যাচ্ছে, ডান পাশেরটা আবার যখন চিরে ফেলতেছে, রক্ত পড়তেছে, চিৎকার আহাজারি করতেছে, তখন বাম পাশেরটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। এভাবে একের পর এক তাকে এমন অত্যাচার করতে থাকতেছে, এমনভাবে তাকে কষ্ট দিতে থাকতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজনকে বললেন, ভাই তোমরা বলো এর এমন অবস্থা কেন হলো, কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে? ওই দুইজন বলে, চলেন আমরা সামনে যাই, একটু পরে আপনাকে সব বলা হবে। কিছু দূর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়ে গেলেন। যার পরে দেখলেন একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে। চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় তার মাথার কাছে একজন লোক দাঁড়ায় আছে, বিশাল ভারী পাথর নিয়ে সে দাঁড়ায় আছে এবং পাথর দিয়ে তার মাথার উপরে আঘাত করতেছে। মুহূর্তের মধ্যে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবার ওই পাথর সে আনতে যাচ্ছে, এদিকে সব চূর্ণ বিচূর্ণ মাথাগুলো আবার একত্রিত হয়ে ঠিক হয়ে যাচ্ছে। পাথর এনে আবার আঘাত করতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার আঘাত করতেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকতেছে। রাসূল বললেন, ও ভাই কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে? ওই দুইজন বললেন, চলেন সামনে, আমরা পরবর্তীতে আপনাকে সব ঘটনা খুলে বলা হবে। কিছু দূর আগায় গেলেন, আগায় যাওয়ার পরে দেখতে পেলেন একটা বিশাল রক্তের নাগর, রক্তের নহর, রক্তের সাগর, রক্তের নদী, যার মাঝখানে একটা লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতরায় আস্তে 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 কিনারায় আসতেছে। কিন্তু কিনারায় একজন বিশাল দেহ বিশিষ্ট একজন লোক দাঁড়ায় আছে পাথর হাতে নিয়ে। যখনই কিনারায় আসতেছে আবার সজোরে আঘাত করতেছে পাথর দিয়ে। মুহূর্তের মধ্যে ওই লোকটা আবার সেই নহরের মধ্যে চলে যাচ্ছে। রক্তের নহর, রক্তের নদী, মুহূর্তের মধ্যে সে সেখানে চলে যাচ্ছে। আবার আস্তে আস্তে সে আসতেছে,
কিনারায় আসার সাথে সাথে আবার তাকে আঘাত করা হচ্ছে। রসুল বললেন, ও ভাইয়েরা, কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে আমাকে একটু বলো। তিনারা দুইজনই বললেন, চলেন সামনে আগায়, একটু পরে সব আপনাকে জানানো হবে। রসুল করিম আবার কিছু দূর অগ্রসর হলেন, ওই দুইজনকে সাথে নিয়ে দেখলেন একটা গর্ত, বিশাল গর্ত, যেই গর্তের মুখটা এরকম ছোট আর ওই গর্তের পেটটা অনেক বড়। মেট আছে না, মাইট, মাটি দিয়ে তৈরি মাইট, বড় বড় মাইট আমরা আগে দেখছি। এখন যে কলসি, যেটা এই কলসির মতো বড় বিশাল গর্ত, কিন্তু গর্তের মুখ ছোট। তন্দুল রুটি যারা বানায়, ভিতরে তো অনেক জায়গা, কিন্তু মুখটা তো একটুখানি, ঠিক ওইরকম একটা গর্ত। দেখলেন ওই গর্তের মধ্যে বিশাল আকারে আগুন জ্বালানো হচ্ছে। এই গর্তের মধ্যে আগুন যখন দাও দাও করে জ্বলে উঠতেছে, তখন আগুনের স্ফুলিঙ্গ যখনই উপরে উঠতেছে, আগুনের সাথে সাথে ওইখানে ওই ভিতরে যত মানুষ আছে তারাও উপরে উঠতেছে। আল্লাহ রসুল দেখলেন সবাই উলঙ্গ এবং সকলে ওই আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর আগুন যখন বেড়ে যাচ্ছে তখন ওই মুখের কাছাকাছি চলে আসতেছে, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। আবার আগুনটা যখন আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, তখন আবার তারা নিচে চলে যাচ্ছে, আবার জ্বালায় দেওয়া হচ্ছে। রসুল বললেন, এতগুলো মানুষের সাথে কেন এমন আচরণ করা হচ্ছে আমাকে একটু বলো। তারা বলল, আগে চলেন, সব বলা হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন বিশাল সুন্দর একটা শ্যামল, সবুজ শ্যামল একটা বাগান দেখা যাচ্ছে। আল্লাহ রসুলকে নিয়ে ওই বাগানের মধ্যে তেনারা রওনা হলেন। বাগানের মধ্যে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা গাছ। যেমন গাছ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত বড় গাছ আমি আমার জিন্দেগিতে কখনোই কোথাও দেখি নাই, এত সুন্দর বাগান আমি কখনোই দেখি নাই। যেই গাছের গোড়ায় একজন বয়োবৃদ্ধ মানুষ বসে আছে, যেই বয়োবৃদ্ধ মানুষের কাছে অনেক ছোট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা, অনেক যুবকেরা ঘোরাফেরা করতেছে, আঁশ দিয়ে খেলাধুলা করতেছে। এর পাশেই দেখলেন আরেকজন বয়োবৃদ্ধা মানুষকে, এবং তার সামনে বিশাল আগুনের লেলিহান শিখা জ্বালানো আছে। যেই আগুনে সে তাপ দিচ্ছে, বাতাস দিচ্ছে, যেন আরো বেশি আগুন জ্বলে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে গাছ ছিল, ওই গাছের উপরে আমাকে উঠানো হলো। গাছের উপরে যখন উঠানো হলো, তার ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো। বিশাল বড় গাছ, তার ভিতরে নিয়ে যেয়ে দেখলাম একটা সুন্দর একটা ঘর, একটা সুন্দর ঘর। যেমন সুন্দর ঘর আমি আর কখনো দেখি নাই। দেখলাম সেখানে কিছু বালক বসে আছে, সেখানে কিছু যুবক বসে আছে, সেখানে কিছু নারীরা বসে আছে। আমাকে সেখান থেকে বের করা হলো এবং আরও উপরে উঠানো হলো। আরও উপরে উঠানো হওয়ার পরে তারপরে দেখলাম আরও সুন্দর একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলাম সবাই যুবক, সবাই যুবতী, এবং সকলে এত সুন্দর সুশ্রী, যেটা আমি এখনো পর্যন্ত দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখান থেকে আমাকে নিয়ে আসা হলো, আবার নামানো হলো। আমাকে বলা হলো যে আপনি চক্ষু খোলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু খুললেন, দেখলেন উপরের মধ্যে আসমানের দিকে সাদা সাদা মেঘ দেখা যায়। রাসূল করিমকে বললেন, খুব ভালো করে আপনি লক্ষ্য করেন। আল্লাহ রাসূল দেখতে লাগলেন। এমত অবস্থায় দেখলেন সুন্দর বিশাল আকারে এত সুন্দর বিল্ডিং আর ইমারত দেখা যাচ্ছে, এত সুন্দর ঘর দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওই দুজন বললেন, এটা হলো আপনার ঘর, এটা হলো আপনার ঘর, এই ঘরে আপনি যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে ছেড়ে দাও, আমি এখনই চলে যাই। বললেন, আমার ছাড়ো, আমি এখনই চলে যাই। ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার হায়াত বাকি আছে, আপনার হায়াত যতদিন বাকি থাকবে ততদিন যেতে পারবেন না, বেঁধে যেতে পারবেন না। হায়াত শেষ হওয়ার সাথে সাথে আপনি ওই ঘরে অবস্থান করবেন। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, এবার বলো এই ঘটনাগুলো কেন আমার সাথে ঘটলো। ওই দুইজন বলতে লাগলেন, প্রথম যাকে আপনি দেখলেন, যাকে বসানো হয়েছে, তার পিছন দিক থেকে একজন লোক তার মুখের মধ্যে চিরুনি ঢুকায় দিচ্ছে, লোহার চিরুনি, আগুনের চিরুনি, আর এভাবে ফেড়ে ফেলতেছে। এই লোকটা ছিল একজন মিথ্যুক। কথায় কথায় এই লোকটা মিথ্যা কথা বলতো, প্রয়োজনে মিথ্যা কথা বলতো, অপ্রয়োজনে মিথ্যা কথা বলতো। হাসির ছলে, তামাশার ছলে, কৌতুকের ইচ্ছায় সে মানুষকে মিথ্যা কথা বলে বলে হাসাতো।
মিথ্যা রটনা করতো, সর্বধরনের মিথ্যার সাথে এই লোকটার সম্পর্ক ছিল, যার কারণে আজকে এমন করুণ পরিণতি। কিয়ামত পর্যন্ত তাকে এমন শাস্তি দিতে হবে, দিতে হতে থাকবে। কিয়ামতের পরে আবার তাকে শাস্তিতে ফেরানো হবে। দ্বিতীয় নম্বরে যাকে আপনি দেখলেন মাথার উপরের থেকে জোরে আঘাত করতেছে, মাথার মধ্যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এই লোকটা ছিল একজন কোরআনের হাফেজ, কোরআনের জ্ঞানী। এই লোকটা নিজে সব কিছু জানতো কিন্তু নিজে আমল করতো না। রাতে তেলাওয়াত করতো না, দিনে তেলাওয়াত করতো না, কোরআনুল কারীম খুলতো না। হাফেজ ছিল কিন্তু কোরআনের হেফজ সে ভুলে গেছে, আলেম ছিল কিন্তু এলেমের অনুযায়ী সে আমল করে নাই, এজন্য তার এমন শাস্তি। 3 নম্বরে যাকে রক্তের নদীর মধ্যে দেখলেন সে হলো একজন সুদখোর। সে কি? সুদখোর, সুদের সাথে জড়িত, সর্বধরনের সুদের সাথে তার লেনদেন হতো, তার যত ইনকাম সব সুদের উপরে ছিল। এই সুদখোরের কারণে, সুদখোরের জন্য আল্লাহ এমন কঠিন শাস্তি রেখেছে। এরপরে যাকে আপনি সামনে আগানোর পরে দেখলেন, সামনে আগানোর পরে যাকে দেখলেন যে একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ বাগানের মধ্যে গাছের নিচে বসে আছে, এই লোকটা আর কেউ নয়, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আশপাশে যত বাচ্চা দেখতেছেন এগুলো হলো মুসলিমদের বাচ্চা, মুসলমানের বাচ্চা, যারা ছোটকালে মারা গেছে, নাবালেগ অবস্থায় যারা মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে লালন পালন আর বড় করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শিক্ষা দিচ্ছেন আর তাদেরকে বড় করতেছেন। এরপরে তার পাশে যাকে দেখতেছেন যে আগুনের ভিতরে বাতাস দিচ্ছে, এই লোকটাকে ওই দুজন বললেন এই লোকটা হলো মালেক, দারোগা, জাহান্নামের প্রধান, যিনি সেনাপ্রধান তিনি হলেন মালেক। এই দারোগা মালেক সে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেছে, দেখতেছেন এখানে জ্বালাচ্ছে না, সে আসলে জাহান্নামকে জ্বালাচ্ছে। এরপরে যারে যা আপনাকে উপরে ওঠানো হলো, উপরে ওঠানোর পরে সুন্দর মনোরম বাড়ি বাসা দেখানো হলো, ঘর দেখানো হলো, এগুলো হলো সব শহীদ, যারা দুনিয়াতে জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে যায়, যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এটা হলো শহীদদের ঘর। কিয়ামতের বিচারের ফয়সালার আগেই তাদেরকে এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা করে দেওয়া হবে। এরা হলো শহীদ, এরা হলো শহীদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আচ্ছা ভাই সব পরিচয় তো পেলাম, এবার বলো তোমাদের পরিচয় কি? ডান পাশের জন বললেন আমি হলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাম পাশের জন বললেন আমি হলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। গত কয়েক জুমা আগে বলেছিলাম আল্লাহ রসুলের জন্য 4 জন সঙ্গী বেছে দেওয়া হয়েছে। আসমানের 2 জন সঙ্গী হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জমিনের 2 জন সঙ্গী হলো, 2 জন সাথী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমরা হলাম সেই আসমানের 2 জন সঙ্গী, আমি জিব্রাইল আর আমি মিকাইল। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, দেখেন প্রথম যাকে শাস্তিটা দেয়া হলো তিনি ছিলেন মিথ্যুক, তিনি ছিলেন একজন মিথ্যাবাদী। মিথ্যা বলার কারণে তাকে কি কঠিন মারাত্মক শাস্তি তাকে দেওয়া হচ্ছে, চিরে ফেলা হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, চিৎকার আহাজারি করতেছে। ডান পাশে ছেঁড়া শেষ, বাম পাশে যখন আবার চিরতে গেছে ডান পাশ ঠিক হয়ে গেছে, বাম পাশে ছেঁড়া হয়েছে, চিরে ফেলানো হয়েছে, ফেড়ে ফেলানো হয়েছে, বাম পাশ ডান পাশ আবার ভালো হয়ে যাচ্ছে। এভাবে তাকে কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যেই অব্যাহত রাখা হবে। কেন বলেন তো? মিথ্যা কথা বলার কারণে। মিথ্যা কথা বলার কারণে। মিথ্যা হলো সকল গুনাহের মা, সকল গুনাহের মূল মিথ্যা, যার থেকে বড় গুনাহ আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দেখেন মিথ্যা এতটাই ভয়াবহ, এতটাই ভয়াবহ, আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথার দুর্গন্ধের কারণে তোমার কাছে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতা 1.5 থেকে 2 মাইল পর্যন্ত দূরে চলে যায়। মিথ্যা এত মারাত্মক দুর্গন্ধ বের হয়। রাসূল বলেন মিথ্যা কথা বলার কারণে তোমার কাছে কিছু নৈকট্যপূর্ণ কিছু ফেরেশতা থাকে, এই ফেরেশতারা তোমার থেকে 2 মাইল দূরে চলে যায়। কত বড় নিগৃহীত, কত বড় ঘৃণিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন।